আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। চটজলদি পরিবেশনের জন্য মুচমুচে একটি ঝাল ঝাল মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হাতে 10 মিনিট সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সুস্বাদু ও মুচমুচে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিলাম। এখানে আমি মসুর ডাল এবং খেসারি ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি এবং রসুন নিয়ে নিয়েছি, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো আমি এরকম করে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি হতে হবে এমন কোনো কথা নেই, আধা ভাঙা করে নিলেও খেতে অনেক ভালো লাগে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখানেও হাফ চামচ পরিমাণ দিয়েছি, আর খুব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব। এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশ্রণ প্রায় হয়ে গেছে। এবার চলে এলাম ময়দা দিয়ে রুটি বেলে নিতে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু তেল দিয়ে আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, মাখিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু একটু করে পানি দিয়ে সফট একটি ডো বানিয়ে নেব। এই ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, এরকম সফট হবে। এরকম করে আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি গোল গোল শেপ করে আমি এখানে 3টি ডো তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এরকম করে বেলানো হয়ে গেলে এবার আমি মাখিয়ে রাখা সেই ডালের উপকরণগুলো রুটির ওপর এরকম করে ছড়িয়ে দেব। এবারে হাত দিয়ে পেঁচিয়ে লম্বা আকৃতির একটি ডো তৈরি করে নেব। ঠিক এরকম হবে। এবার আমি চাকু দিয়ে 2 সাইড থেকে আলাদা করে নিলাম, এবং এখন আমি আমার ইচ্ছে মতো 1 ইঞ্চি পুরুত্ব করে সবগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর একটু হাত দিয়ে চাপ দিয়ে গোল শেপ করে নেব, তাহলে দেখতে ভালো লাগে। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবং গোল শেপ করে নিয়েছি। এবার একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার মিশিয়ে কমপ্লিট। এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। এরকম করে ডিমের ভেতর ডুবো ডুবো করে ভিজিয়ে এক এক করে সবগুলো দিয়ে দেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। খুব বেশি হিট দিলে ওপরটা পড়ে যাবে আর ভেতর থেকে কুক হবে না, আর খেতেও মুচমুচে হবে না। এরকম করে এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে পাল্টে দেব। বিকেলের নাস্তাতে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। টিস্যু পেপারের ওপর রেখেছি, কারণ এখানে এক্সট্রা যেই তেল রয়েছে সেটা শুকিয়ে যাবে। আমি 2টি ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি। বিকেলের নাস্তাতে এই নাস্তাটি আমার কাছে সেরা নাস্তা মনে হয়। এটা ঝাল ঝাল মুচমুচে আর অনেক সুস্বাদু একটি রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।